আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট চেক করবেন। আপনারা ফেসবুক এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন এবং অন্যের ভিডিও আপলোড করেন এবং ভিডিওটি কপিরাইট কিনা তা চেক করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও চেক করবেন কপিরাইট আছে কিনা। তারপর আপনারা সেই ভিডিওটি আপনাদের পেজ বা প্রোফাইলে আপলোড করবেন। তাহলে চলুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আপনি যদি কম্পিউটার থাকে আপনার তাহলে হবে, এবং অথবা যদি মোবাইল থেকে করতে চান তাও হবে। তার জন্য আপনাকে একটা ক্রোম ব্রাউজারের সাইট ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, লিখে সার্চ করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আপনি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েটর স্টুডিও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের সেই প্রোফাইলটা, ফেসবুক পেজটা চলে আসবে। যদি আপনাদের সরাসরি এই ক্রিয়েটর স্টুডিওতে লগ ইন করা থাকে তাহলে সরাসরি চলে আসবে, আর যদি না থাকে তাহলে লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন, এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিলস, মোর। আপনি যদি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েট পোস্ট, আর যদি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েট রিলস। তাই আমি একটা নর্মাল ভিডিও, রেগুলার ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি কপিরাইট কিনা। তাহলে চলুন, তার জন্য আপনাকে প্রথমে ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করতে হবে। করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আপনি মোবাইলেও আসবে সেম, এবং ল্যাপটপেও সেম। তারপরে এখান থেকে দেখুন যে অ্যাড ভিডিও লেখা আছে, অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। এখান থেকে অ্যাড ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দুটো অপশন আসবে, আপলোড ফ্রম ডেস্কটপ, ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার কম্পিউটার বলেন বা ল্যাপটপ বলেন বা মোবাইল বলেন, আপনার যেখানে ভিডিওটা আছে সেখান থেকে আপনি ভিডিওটা নিয়ে নেবেন। যেমন আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, যে ধরুন এই ভিডিওটা আমি এখানে চেক করে দেখব। এখান থেকে ওপেন করে নিয়ে নেবেন। এখন ভিডিওটা আমার আপলোড হচ্ছে। আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করবেন। যে দেখুন এখানে পার্সেন্ট হচ্ছে, আমার ভিডিও আপলোড হচ্ছে। তো আপলোড হোক, আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি এখান থেকে এইভাবে চেক করেন, তা আমি আশা করি আপনাদের ভিডিওতে আর কখনো কপিরাইট আসবে না এবং আপনারা নির্ভয়ে কাজ করতে পারবেন। কারণ কপিরাইট আসলে আপনারা মনিটাইজেশন পাবেন না, আপনাদের কষ্ট করাটাই বৃথা যাবে এবং কিছুদিন পর পর ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে। তার চেয়ে ভালো আমরা প্রথমেই যদি ভিডিওগুলোকে চেক করে নিই যে কপিরাইট আছে কিনা, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের কষ্টটা অনেকটা কম হবে। তো দেখুন এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, সাইটেও দেখাচ্ছে, দেখেন ভিডিওটা। আচ্ছা, এখানে আপলোড হোক, হওয়ার পর আপনি এখানে একটা ভিডিও টাইটেল দিয়ে দিবেন। আপনি কি সম্পর্কে ভিডিওটা, সেই ভিডিওর একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এটার নাম দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন আপনাকে কিছু দিতে হবে না, আর যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, কারণ এখানে অপশনাল লেখা আছে, এখানে দেওয়া লাগবে না। আর এটাতে যেহেতু রিকোয়ার্ড, এই জন্য আমি এটাতে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নিচের দিকে আসি, আসার পরে দেখুন এখানে লেখা আছে থাম্বনেইল। আপনি চাইলে এখান থেকে থাম্বনেইল অ্যাড করতে পারেন, অথবা চুজ সাজেস্টেড। এখানে দেখুন আপনাকে সাজেস্ট করছে, আপনার ভিডিও থেকে যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি নিজের থেকে একটা টেমপ্লেট বলেন বা থাম্বনেইল বলেন ক্রিয়েট করে এখানে দিবেন, সেটাও করতে পারবেন। তখন এখানে আপনি আপলোড ইমেজে গিয়ে দিতে পারবেন। তারপর এখানে আসলে নিচে দেখি কি আছে, তারপর ট্যাগ এন্ড কোলাবরেট। এখানে চাইলে আপনি
এটা ক্লিক করে দিলেই আপনার এখানে দেখুন ট্যাগ অপশন আসবে। আপনি এখানে চাইলে কিছু ট্যাগ এখানে ব্যবহার করতে পারেন, তো আমি করবো না, দরকার নেই। তো দেখি আমাদের ভিডিওটাই দেখুন, ভিডিওটা 100% আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মিডিয়া অপটিমাইজেশন, ক্যাপশন। এখানে চাইলে আপনি সেটিংয়ে গিয়ে ক্যাপশনটা দিতে পারেন, তো ক্যাপশনে আমাদের দরকার নেই। তো আমরা আবার কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। তারপর দেখুন, এই দেখুন এখানে কপিরাইট চেক। হ্যাঁ, এই যে এখানে আমার ভিডিওতে এখানে দেখাইলো কিন্তু কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, মানে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট নাই। ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনি যদি চান যে শেয়ার টু গ্রুপস, এখানে অন করে দিলে আপনার এখানে গ্রুপগুলো শো করবে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যদি আপনি সার্চ দেন, আপনার গ্রুপগুলো এই যে এখান থেকে আপনার গ্রুপগুলো এক এক করে চলে আসবে। হ্যাঁ, তো আমি এখান থেকে দিতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য করতেছি। যেহেতু এখান থেকে আমি আর কিছু করব না, এখানে আমাকে আর কিচ্ছু করতে হবে না। তারপরে কি করতে, এখন আমাকে ডাইরেক্ট শেয়ার অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলেই আমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কপিরাইট চেক করতে হয়। তাহলে আপনাদের আর কপিরাইট নিয়ে টেনশন করতে হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।